কখনো কালেমার বাহিরে যাবে? কথা বলেন তো না। একটু শুটকির শিরা দেন না, শুটকি শিরা বলেন, ওই যে শুটকি ঝোল দিয়ে রাধে, এটাকে কি করেন? ঝোল। এই শুটকির ঝোল দিয়েছি আমি এক খ্রিস্টান প্রতিবেশী। আমার ফ্যামিলি ছিল 2008 থেকে 9 পর্যন্ত ইংল্যান্ডে আমার সাথে। তো শুটকি রেঁধে একটু ঝোল পাঠাচ্ছে, ওই ঝোল খায় ও আমার সাথে মসজিদে গেছে। প্রথম দিন তো গন্ধ শুকে ওর অবস্থা খারাপ। দ্বিতীয় দিন যখন খাইছে কয়েছে ডেলিশাস ফুড, আই লাইক ইট। কয় আমি খুব পছন্দ করি এই শুটকিটা, তুমি দুপুরে দাও কোথায়? আমি আই এম টু গো টু মস্ক, ডু ইউ ফলো মি ম্যান? তুমি আমার সাথে আসবা? কয় চাও। গিয়ে মসজিদে বসে শুধু একটু শুটকি খাওয়াই। রাসূল বলেছেন তরকারি যদি না থাকে একটু ঝোল বাড়িয়ে দাও। ইলিশ মাছ 2 টুকরা এনেছো, স্ত্রী স্বামীর জন্য একটু ঝোল বাড়াইয়া দাও, প্রতিবেশীকে একটু হলো ঝোলও দাও, কারণ ঘ্রাণ তোমাকে চলে যায়, জোরে থেকে ঘ্রাণ চলে যায়। অবশ্যই এখন ইলিশ মাছের ঘ্রাণও নাই, কারণ যে দেশে হায়া শরম কমে যায় ওই দেশে ফলের স্বাদ কমে যায়, মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আজকে ঘাটে আমি মাছ খাই, ঘাটে আসি, ইলিশ মাছের কাঁটাই আমি খাইতে পছন্দ করি, বাকি মাছ কাঁটা দিয়ে খাইতে হবে। আমি সরি, এই জন্য কাতল মাছ খাইনি, এরা আনছে, আপনারা খাই যায় চিকন চিকন কাটা, কি জন্য খামো এত কষ্ট করে? ইলিশ মাছের কাঁটা খেতে লাগে, কিন্তু ঘাটে এসে ইলিশ মাছ খাইলাম, রোজা ভাঙ্গা। তাও দেখেন আজকে বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন, আমি চেষ্টা করি, আমি ভাঙি না কোনো সময়, কিন্তু আমার যারা রিসিভ করলো 6 জন কয় যে এখানে খামো করে আপনার সাথে, এই জন্য আমরা খাইনি। এখন ওদের সম্মানে আমাকে ভাঙতে হয়েছে। ইলিশ মাছ খাইছি না পোয়া মাছ খাইছি, আমি টান পাই না। কারণটা কি? কারণটা হলো যেখানে মেয়েদের বেপরদিকি হয়ে যায়, খাবার রুচি নষ্ট হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়, বেপরদিকি মেয়ে কোন দিক দিয়ে হাঁটলেও সেখানে স্বাদ নষ্ট। আর পর্দাশীলা মেয়ে কোথাও গেলেও বরকত বাড়িয়ে দেন কে? তাদেরকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? মায়েরা পর্দাশীলা হন, মুমিনা হন, আপনাদেরকে হেফাজত করবেন কে? যেমন মা সারাকে হেফাজত করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন মিশরে, ওনার নানার বাড়ি, ওনার বাড়ি ছিল ফিলিস্তিনে, ওনার নানার বাড়ি হলো কোথায়? মিশর। তিনি ঢুকলেন, সারা ছিলেন কুইন, সম্রাজ্ঞী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনবতী, গুণবতী, রূপবতী মহিলা। যখনই মিশরের জালেম সরকারের চোখে পড়লো যে কোনো মেয়ে রমণী সুন্দরী হলেই সে নিজের ভোগের জন্য তাকে ব্যবহার করত, স্বামী হলে স্বামীকে মেরে ফেলত। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন, জিজ্ঞেস করছেন মান হিয়া, কে? তিনি বলছেন হাদি উখতি, আমার বোন। বিবিকে বোন ডাকলে কি না জায়েজ হয়? ছেলেকেও তো ভাই ডাকা যায়, নামাজের ভাই, ঠিক না বেঠিক? কথা কোন? ছেলেকে যদি আপনি কোন ভাই চলো নামাজও যাই, গুনাহ হবে? আদম আলাইহিস সালামের দিক থেকে আমরা কি ভাই, তবে একটু বেমানান, একটু বেমানান। আমি আমার ছেলেরা একদিন কই ভাই চলো নামাজ পড়ে আসি, কয় আয়া আপা আমার ভাইটা। হ্যাঁ, বেহেশতে গেলে বাপেরও বয়স এক, ছেলেরও বয়স এক, মারও বয়স এক, মেয়েরও বয়স সব সমান সমান, আত্রাব সমান সমান হয়ে যাবে। বাপের বয়স 33, পোলার বয়স 33, সব যুবক সুবহানাল্লাহ বলে। তবে সম্মান দুনিয়ার চেয়ে বেশি থাকবে, দুনিয়ার চেয়ে বেশি থাকবে। সম্মান দিবেন কে? যখনই বলেছেন বোন, ইব্রাহিম আলাইহিস সালামকে আটক করলেন, মেরে ফেললেন না, সারার দিকে হাত বাড়েন। সারা রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদা, তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আল্লাহ আমি মুমিনা, স্বামী ছাড়া কেউ আমার গায়ে হাত দেয়নি, আল্লাহ এই জালেমের হাতকে তুমি অবশ করে দাও। যখনই হাত বাড়িয়েছে, হাত আর টেনে নিতে পারছে না, হাত অবশ। শয়তান বুঝেছে এই মহিলা সাধারণ কোন মহিলা, হাত এখন টাইনা নিতে পারছে না। কয় কি খবর? সারাকে কয় না, তোরা আমি ধরবো না, তুই আমার মাফ কর, আমার হাতটা ফিরিয়ে দে। সারা বললেন ঠিক আছে যা, তোর হাত ভালো হয়ে যাবে। হাত ভালো, আবার হাত বাড়াইছে। শয়তান গুলোর চরিত্র যাদের নষ্ট, তাদের আকল হয় না, ঠিক না ঠিক? আবার হাত বেকা, এবার আর হাত বের করতে পারছে। তৃতীয়বার বললেন যা চায় দিয়ে বিদায় করো, নাহলে আমি শেষ। দিয়ে
বিদায়। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি মুমিনা হন, হেফাজত করবেন কে? আল্লাহ। মুমিনা হওয়ার প্রথম শর্ত হলো নিজের রূপ কাউকে দেখানো যাবে না। কার কথা? লা তাজাহারু জিনাতাকুম, সূরা নূর আল্লাহ বলেছেন, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস, হোয়াটএভার বিউটি ইউ হ্যাভ, কভার ইট আপ। কোন সৌন্দর্য প্রকাশিত করবা না। চুল সৌন্দর্য ঢেকে রাখো, চেহারা সৌন্দর্য ঢেকে রাখো, তোমার শরীর সৌন্দর্য ঢেকে রাখো। টাকটুর নিচে কাপড় ঝুলিয়ে দাও। তোমার কাপড় থাকবে মাটি চেঁচানো, আর পুরুষের কাপড় থাকবে টাকনুর উপরে। মেয়েদের মধ্যে যারা টাকনুর উপরে কাপড় পরে এরা মহিলা না, হিজড়া। পুরুষের মধ্যে যেগুলো টাকনু ঢেকে পড়ে এরাও হিজড়া। রাসূল বলেছেন যারা টাকনু ঢেকে কাপড় পরে এদের উপর আল্লাহ লানত। 2 নম্বর বলেছেন এরা জাহান্নামী। 3 নম্বর বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ এদের সাথে কথা বলবে। কত কঠিন কথা। আজকের মেডিকেল সায়েন্স কোন কোন জায়গায় বলছে যে টাকনু ঘুরে রাখাটা ক্ষতিকর। টাকনু খোলা যে দেশের বেশি, সে দেশের সন্তানের সংখ্যা কথা কম, সন্তানের সংখ্যা বেশি। বাংলাদেশের লোকেরা অধিকাংশ টাকনু খুলে রাখে, ঢেকে রাখে। বিশেষ করে খেতে যাইতে তো অনেকে গোস মারে, কাঁচা না পাকা, কাঁচা কাঁচা মেরে আবার নামাজে পড়ে যায়। ভালো, কাঁচা খুলছে কিন্তু কাঁচা তো আর খোলে নেই। মসজিদে গিয়ে বারান্দায় খাড়াইছে কাঁচা খুইলা, কাঁচা তো অর্ধেক হয়ে গেছে, শেষ দেয় কাপড় গেছে উল্টা, যা হয়েছে তা। এটা কাঁচা দেওয়া জায়েজ নাই, কাঁচা দেওয়া জায়েজ। এতটুকের নিচে পর্যন্ত পুরুষকে ঢেকে রাখতে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। কেউ কেউ ইখতিলাফ করেছেন, কেউ কেউ এতটুক পর্যন্ত বলেছেন, কিন্তু ঢেকে রাখাটাই হলো মুস্তাকাল। সবাই টাকনুর উপরে কাপড় পরবে, আল্লাহ তৌফিক দান করুন। আর আমার মায়েরা পড়বে টাকনুর নিচে, পায়ের পাতা ঘোরা থাকবে, এমনকি নামাজেও পায়ের পাতা ঘোরা থাকবে। ঠিক যাবে? ঠিক। নামাজেও এটা উদলা করা যাবে। এবার আমার আল্লাহ বলছেন শুদ্ধ যদি মুমিন হতে হয় কি করতে হবে? বুদ্ধি শুদ্ধি নাই নাকি? পাটের ব্যবসা করতে করতে তোমার বুদ্ধি শেষ হয়ে যাবে। মশারফ পাটের ব্যবসা করো, ঠিক আছে না? ভালো ছেলে, ভালো কি জানি ফোন করছে। এখন মুমিন কিভাবে হব দেখেন, দ্বিতীয় কথা আল্লাহ আল্লাহ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আবার সূরা বাকারা দেখেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم। 3টা কাজ আল্লাহ নাকি আয়াতের ভিতরে, গায়েবের প্রতি ঈমান, নামাজ, আল্লাহর রাস্তায় দান করা। এই 3টা কাজ যারা একসাথে করে না তাদের একটা কাজ কবুল হবে। নামাজ পড়ে কিন্তু দান করে না, এরকম লোক আছে না? না। আবার দান করে কিন্তু নামাজ পড়ে না, আছে না? নাই। আবার ইমানের দাবি করে, নামাজও নাই, দানও। তোমার ইমান কবুল হবে? হুজুর মসজিদে যায় না, ইমান মজবুত। তোর বুকের হাড্ডির নাম ইমান না। মসজিদে যাওয়া হলো মুমিনের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা 5 ওয়াক্ত মসজিদে যায়, ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। মসজিদ আছে যেখানে আমরা আছি, একবারও মসজিদে যায় না এরকম মুসল্লি আছে না? নাই। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মন চায় ওই বাড়িগুলো আমি আগুন লাগিয়ে জ্বালিয়ে দেই। শুধু পারি না, ছোট্ট শিশু এবং মহিলাদের কারণে যারা আযান শুনে মসজিদে যায় না তাদের বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একজন অন্ধ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি অনেক দূরে, আপনি আমাকে অনুমতি দেন, আমি যদি নামাজে না আসি হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে আইসো। এরপরে বলেন এই শোনো, তুমি আযান শুনো? হ্যাঁ শুনো। তাহলে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদের পাশে বাড়ি করে। রাসূল বললেন না, যত দূর থেকে আসবা তত বেশি সওয়াব দান করবেন কে? যারা ঘর থেকে ওযু করে প্রথম নামাজের জন্য বাহিরে পাড়া দেয়, সাথে সাথে তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। দ্বিতীয় কদম তাদের সামনের দিকে জান্নাত চলে আসে, সে সামনের দিকে আগায়, জান্নাত তার সামনের দিকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্ধকারে যারা ফজরে যায় মসজিদে, কিয়ামতের ময়দানে তাদের সকল শরীরে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দিবেন। কিন্তু কেউ যদি নামাজ না বুঝে তার অবস্থা কি হবে বলেন? নামাজ বুঝে না এরকম লোক আছে না?
নামাজে যায় আবার ওজনে কম দেয়, নামাজে যায় বিবিরে মারে, নামাজে যায় বউয়ের যৌতুক খায় বউয়ের থেকে, নামাজে যায় মানুষের টাকা আদম ব্যাপারি করে চুরি করে ভাগে আছে, নামাজে যায় সরকারি গম ইট খায়া ফেলে, এমনকি করোনার চাইলেও পেটের ভিতরে চলে যায়। তার মানে এরা নামাজ বুঝে নেই, নামাজ বুঝে নেই। কারণ নামাজে ইমাম সাহেব পড়েন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ন্যায় বেশি দেয় কম তাদের জন্য ওয়াইল। তাদের জন্য কি ওয়াইল? ওয়াইল কি? জাহান্নামের ওই জায়গা যেটা থেকে দৈনিক 400 বার জাহান্নাম পানা চায়, এর চেয়ে নিকৃষ্ট জায়গা হতে পারে? আবার আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। Have you seen those people who are denying the resurrection day? ওদেরকে দেখেছো নাকি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, আখিরাতকে মিথ্যা বলে, তাদেরকে দেখেছো? কে বলছেন? কে বলছেন? দেখেছো তাদেরকে? তারা কারা দেখেছো? আল্লাযী আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী, তারা হলো ওরা যারা ইতিমের গলা ধরে ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন আর ফকির এক না। মিসকিন হলো যার বুক ফাটে তো মুখ ফাটে না। 5000 টাকা বেতনে চাকরি করে ইমাম সাহেব, আপনাদের ইমামের বেতন আরো বেশি আসে, ওরকমই দেয় 5000 টাকা, আর নিজে বাজার করে এক একদিন 10,000 টাকা। এই যে 5000 টাকা আপনি দিলেন, 5 জন ফ্যামিলি মেম্বার, হয়তো 10 দিন যেতেই টাকাটা শেষ, ঠিক কিনা? বাকি সময় করে কিছু কোরআন পড়ায়, কিছু মাদ্রাসায় পড়ায়, দৌড়াদৌড়ি। এই মানুষটি হলো মিসকিন, একে খাবার দিলে খুশি হবেন কে? এর খাবার না দিলে জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? জাহান্নামের কারণ হলো 4টি। কয়টি? প্রথম হলো নামাজ না পড়া। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল। এই সুফিয়ান, যাচ্ছ কোথায়? শুধু হাঁটো কেন? আপনাদের কষ্ট হচ্ছে? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? সারা আপনারা থাকেন, আমি একটু পরে চলে যাবো। রাত্রে 12টার পরে রেখে দেবো, এরপরে বাড়ি গিয়ে করবেন ফজর কামাই, শেষ। চেষ্টা করব, দেখি কতক্ষণ থাকা যায়। অন্তত 5টা পয়েন্ট আমরা নিয়ে যাবো, আল্লাহ কবুল করুন। 8টা কাজ যারা করবে, আল্লাহ বলছেন দুনিয়াতে থাকতে জান্নাতের উত্তরসূরি বানায় দেবেন। জান্নাতুল ফেরদাউস দান করবেন কে? সবাই নিতে চান তো? একটু কারা কারা চান আল্লাহকে হাত তুলে দেখা। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামান। ক্যামেরাম্যানরা তোমরা শুধু আমারই ধরে আছো, এদেরকে একটু ধরো। এই জন্য তো মুসল্লিরা খেতে, শুধু হুজুরে ধরো কেন? আরে এই ছেলেগুলো খুব ভালো কাজ করছে, আপনারা এদেরকে আদর করবেন। এরা কিন্তু গরিবের সন্তান না। এক একটা ক্যামেরা 4-5 লাখ টাকার আছে ক্যামেরা, লেন্স আছে 90,000, 1.5 লাখ টাকা। এগুলো এনে কোরআন রেকর্ড করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। এই জন্যই এত বেশি কোরআনের দিকে মানুষ ঝুঁকছে। আলহামদুলিল্লাহ, এদের অবদানটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। এখন কোন সিনেমাও এরকম ভক্ত হয় না মানুষের, যত ওয়াজের ভক্ত হয়েছে, ঠিক কিনা? এই জন্য ওই সিনেমা হল গুলো বন্ধ হয়ে যাচ্ছে। এদেরকে আদর করবেন। দূর থেকে আসে, অনেক সময় রাস্তায় যেতে নিগলে পকেটে হাত দিয়া বিভিন্ন লোকেরা পয়সা করিয়ে নিয়ে দেয়, খুব কষ্ট হয়ে যায়। একটু আদর করে দিয়ে। আপনাদের একটু দেখতে কষ্ট হচ্ছে, আমি তো ঝুঁকি পাচ্ছি, দেখতেছেন না? আল্লাহ কবুল করুন। আমরা খুব বিনয়ী মানুষ। তাহলে আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি তো? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? বিভিন্ন দরবার আছে এখানে, নামাজই নেই। যে দরবারে নামাজ দাও, এটা ভেঙে দাও, গুড়িয়ে দাও এই বন্ধদেরকে।
নামাজ ছাড়া কিসের পিরিগিরি করতেন? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাসতুস সাবির ছোট্ট বইটার কথা একদিন এখানে বলেছেন, আমি তাকে সাধুবাদ জানাই। এই মানুষটা যতক্ষণ কথা বলেছেন শুধু কোরআন আয়াত ব্যবহার করেছেন। সূরা আনফালের প্রথম 3 আয়াত থেকে তিনি কথা বলেছেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কিন্তু খুব বাদলিল কথা বলেছেন, তোমার আগে কথা বলেছেন। আল্লাহ তার কথাগুলোকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে 5 ওয়াক্ত মসজিদে পড়বো। কোথায়? মসজিদে পড়বো। রাসূল বলেছেন 40 ওয়াক্ত যারা ইমামের পিছনে পড়ে, ইমাম আল্লাহু আকবার বলল, সেও বলল 40 ওয়াক্ত যদি পড়ে বুঝতে হবে তার ভিতরে মুনাফিকি। আর যদি 2 ওয়াক্ত মিস যায় মনে হবে তার ভিতরে কি আছে? মুনাফিকি আছে। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো ফজর আর ইশা। সবচেয়ে ভারী নামাজ ফজর আর আসর। রাসূল বলেছেন যে 2 ঠান্ডার নামাজ পড়লো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত। যে 2 ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতি হয়ে গেল। আল্লাহু আকবার। লাইউল জান্নাত মান সাল্লাল বারদাইন। কশিন কালেও তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যে 2 ঠান্ডার নামাজ পড়ে, এক ঠান্ডা হলো ফজর আর এক ঠান্ডা হলো ইশা অথবা আসর। এই 2 ঠান্ডার নামাজ যে পড়বে তাকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না। আমরা 5 ওয়াক্ত পড়বো, রাজি আছি তো? দেখি একটু আল্লাহকে হাত তুলে দেখেন। আল্লাহ হাতগুলো কবুল করে দেন। আমরা চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই। তৃতীয় কথা বলেছেন লিল যাকাতে ফাইলুন। নামাজ পড়লাম কবুল হবে না যতক্ষণ যাকাত দেব না, যতক্ষণ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর রাস্তায় খরচ করব না। খরচ করলে লাভ কি? লাভ আছে যেখানে আমরা আছি। এখন যদি বলা হতো প্রত্যেক মাহফিলে আসা লোককে 10,000 করে টাকা দেওয়া হবে, আমার কোন হিন্দু ভাই থাকতে কথা কোন থাকতে ইট দিয়ে হলো রেখে দিতে, ইট রেখে গেল, এটা হলো আমার ইট। কিন্তু আপনারা বুঝছেন তার চেয়ে বড়টি এক একটা কোরআনের বাগানে যারা আসে লক্ষ কোটি ফেরেশতা তাদের জন্য দোয়া করে। তারা যখন উঠে যায় বুখারীর বর্ণনা, ফেরেশতারা বলতে থাকে কুমু মাগফুরান লাকুম, তোমরা উঠো তোমাদের সব গুনাহ মাফ হয়ে গেছে। কারণ আমার যে সুন্দর আয়াত পড়েছে আমার ছোট্ট ভাইটি আবুল কালাম আজাদ, খুব সুন্দর আয়াতগুলো পড়েছে। আমার চেয়ে সুন্দর সুন্দর আয়াত পড়েছেন অনেক ভাইরা। প্রত্যেক ফুলেরই একটা এফেক্ট আছে, ঠিক কি না? এই জন্য সবার কোরআন শুনবেন। কি শুনবেন? কোরআন শুনবেন। আবার সাতক্ষীরার লোকেরা একটা ভণ্ডরে ধরে পিটাও দিচ্ছে। এর নামে নাম আলগা দাড়ি লাগায় গেছে। আলগা দাড়ি লাগিয়ে ওয়াজ করতে করতে দাড়ি ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে একজন মুরব্বী দেখে ফেলছে। মুরব্বী কয়ে দেখি আলগা দাড়ি লাগিয়েছে, এ ধর। সিনেমাতে মেকআপ করতে দেখলো যে ওয়াজার বাজার ভালো, আলগা দাড়ি লাগায় গিয়ে আওয়াজ উঠছে। তবে মোমেনদেরকে ধোঁকা দিও না। মোমেনদের সাথে আছেন কে? কে আছে? তোমাকে ধোঁকায় ফেলায় দিবেন কে? মোমেনদেরকে ধোঁকা দিবা না। দাড়ি রাখলে এমনি রাখো, দাড়ি রাখলে আল্লাহর নবীর সুন্নাত হিসাবে রাখো, বরকত দান করবেন কে? ফ্যাশনের জন্য দাড়ি রাখা যায় নাই, রাখতে হবে সুন্নাহ হিসাবে। আল্লাহ বললেন লিল যাকাতে ফাইলুন, যাকাতের ব্যাপারে কর্মী হবে। আমরা বললাম যদি আপনার রাস্তায় খরচ করে কি দিবেন? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ বললেন যারা আল্লাহর রাস্তায় একটা দানা ব্যয় করে, ওই দানাটার উপমা হলো ওই দানার মতো একটা বীজ রোপণ করলে ওখান থেকে 7টা ডালা হয়। প্রত্যেকটা ডালাতে আল্লাহ 100টা করে দানা দেয়। একটা পয়সা যদি কেউ আল্লাহর রাস্তায় দেয় 700 গুণ তাকে বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ভিখারি উট চাইল। কি ও দিবেন? ও দিবেন। আর 2 টাকা চাইলে তো দেয় না। মানুষ উট চাইলো। রাসূলের অভ্যাস ছিল যে যা চাইতো তাই দিত। সুবহানাল্লাহ। কোনদিন কোন ভিখারিকে তিনি ফিরান নাই। গরীব সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। বলছেন তোমার কি আছে? বলছে হুজুর হাত পা 4টা ছাড়া আর কিছু নাই, টাকা পয়সা নাই, মোহরানা দিবা কোত্থেকে?
মহারণা দেয়াটা ফরজ। মহারণা দেয় কি? যদিও লোহার আংটি হয়, বুখারী হাদিস। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি জানো? বলছে 10টা সূরা জানি। বলছে তোমারে বিয়ে দিলাম, 10টা সূরা মেয়েটাকে শিখায় দিও। 10টা সূরা হলো তোমার মহারণা। সূরা শিখানো সহজ না কঠিন? কথা বলে। আমি এক মুরব্বীকে 2 সপ্তাহ চেষ্টা করে তাব্বাত ইয়াদা শিখাতে পারি। ইসলামের মসজিদে আমি বলি তাব্বাত ইয়াদা আবি লাহাব, তিনি বলেন আবিলেই হাইবেন, আবিলেই হাইবেন। কঠিন। এজন্য অল্প বয়সে কোরআন শিক্ষা দিবেন। রাসূলের কাছে এসে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা উট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই উটটা তুমি নাও। বলছে এত চিকন উট নিব না, আরো বড় মোটা দেন। সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। ভিক্ষুক তো ভিক্ষুক, কোন পদের ভিক্ষুক দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও আমার জামাই ওসমানের কাছে যাও আর আমার সালাম দাও, গিয়ে বলো তিনি যেন তোমাকে একটা ভালো উট দিয়ে দেয়। গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু পিঁপড়া চাউল খাচ্ছে, পিঁপড়াকে থাপ্পড় মেরে চাউল নিয়ে নিচ্ছে। ভিক্ষুক গিয়ে কয় হুজুর জীবনে কিপটা দেখছি, এরকম হাড় কিপটা দেখিনি। পিঁপড়া চাউল খায়, এটা পছন্দ করে নাই, আমার উট দিব কি? আমারে কিছুদিন হেরে দিয়ে আসে। বলছে যাও সালাম দাও। আবার গিয়ে দেখে বাতাস তুলা উড়িয়ে নেয়, দৌড়ে দৌড়ে তুলা আনছে। কয় হুজুর আমার দ্বারা সম্ভব না, এ তুলা উড়িয়ে যায় বাতাসে, এটাও পছন্দ করে না। কয় তুমি আগিয়ে সালাম দাও। ইসলামের শিক্ষাটা কত সুন্দর। আমাদের ইসলাম ছোটদেরকে সালাম দেয়, ঠিক না ঠিক? আর নরমাল ইসলাম হলো নিচেরা উপরেদেরকে সালাম দেয়। এখান থেকে টিওনো ফোন করে ডিসি রে স্যার কইতে কইতে জান শেষ। স্যার 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 ইয়েস স্যার, নো স্যার, হ্যাঁ স্যার, জি স্যার। আমি এক ডিসি অফিসের সামনে বসা, দেখি যে 1 মিনিটে 30 বার স্যার কইছে। খাড়ায় কি ব্যাপার? কোন মন্ত্রী সাহেবের সাথে কথা বলছে। এত স্যার কেউ তো চাকরি ঠিকানা মুশকিল। ইসলামের সিস্টেম কত সুন্দর। রাসূল ভিক্ষুককে পাঠালেন, ইকরা আলাইহিস সালামি, আমি নবী মুহাম্মদ সাইয়্যিদুল আম্বিয়া, সালাম দাও তাকে। সুবহানাল্লাহ কইলেন। সুবহানাল্লাহ। ইকরা আলাইহিস সালাম। যখন তৃতীয়বার গেলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন কি ব্যাপার আপনি বারবার আসছেন? বলছে আপনাকে সালাম দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। কি ব্যাপার বলেন। সালাম নিলেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। বলছে আমাকে একটা উট দেন। উট দিতে বলেছেন, এই উটটা নেন, কোনা আরো মোটা লাগবে। ভিক্ষুক তো জনমের ভিক্ষুক, কয় তাহলে বসন, সিরিয়া থেকে আমার উটগুলো আসুক। উট একটার পিছনে আরেকটা চলে, সবগুলো পিঠে মাল। প্রথম উটটা ধরে টান দিল ভিখারি, এখন পিছনে পিছনে সবগুলো চলে যাচ্ছে। মাহুদ যত ফিরায় ফিরে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছে ভিখারি প্রথম উট ধরে টান দিয়েছে, এখন সবগুলো চলে যাচ্ছে। বলছে সব উট দিয়ে দাও। এখন ভিখারি বসে পড়ছে, কয় এরপরে কিল দিব। ভিক্ষা চাইলে যদি 1000 টাকার নোট দেন ভিক্ষুক দৌড় মারবে, ঠিক কিনা? মনে করবে এরপরে কি মাইরাস। ভিক্ষুক বসে পড়েছেন, বলল ওসমান বুঝলাম না, আপনি পিঁপড়া চাউল খায় পছন্দ করেন না, বাতাস তুলা উড়িয়ে নেয় পছন্দ করেন না। তিনি বললেন ওই যে পিঁপড়া চাউল টানতেছে এটা সরকারের চাউল, এটা জনগণের চাউল। একটা যদি আমার সামনে টেনে নিয়ে যায় কিয়ামতের ময়দানে আমি আসামির কান ধরায় দাঁড়াতে হবে। জনগণের তুলা, একটা তুলা যদি বাতাস অচেতনে উড়িয়ে নিয়ে যায় আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আর ওটগুলো আমারও ওট একটা যদি দেই 750 ওট আল্লাহ কিয়ামতে আমাকে দান করে দিবে। সব নিয়ে যাও, আমার কোনো আপত্তি। এই হলো ইসলাম। খাবেন কম, খাওয়াবেন বেশি। নিজের কাপড় থাকবে কম, অন্যের গায়ে কাপড় তুলে দিবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ জিজ্ঞেস করবেন কিয়ামতের ময়দানে আমি পিপাসার্ত ছিলাম, কেন আমাকে পানি পান করাও নাই? আমরা বলবো কাইফা হাযা ইয়া রব, এটা কেমন কথা হে রব, আপনি পিপাসার্ত ছিলেন। আল্লাহ বলবেন আমার এক গোলাম পিপাসার্ত ছিল, তাকে পানি পান করালে আমাকে পেয়ে যেতে। আশেপাশে এই যে আমার অন্য ধর্মের ভাই বোনেরা আছে, কত নিঃস্ব অবস্থায় থাকে, কাপড় নাই, আছে না নাই, খাওয়া নাই, স্বামী স্ত্রীতে ঝগড়া ঝাঁটি আছে না? একটু মিলিয়ে দেন।
একটু মিলিয়ে দেন। প্রতিবেশীর সাথে যে জিনা ব্যভিচার লিপ্ত হয়, রাসূল বলেছেন অন্য জায়গায় একটা জিনা করলে 10টা জিনা করলে যে গুনাহ, প্রতিবেশীর ইজ্জত নষ্ট করলে তার চেয়ে বেশি গুনাহ। অন্য জায়গায় একবার চুরি করলে যে গুনাহ হয়, 10 বার চুরি করলে, প্রতিবেশীর একটা জিনিস চুরি করলে ওই গুনাহ দিবেন কে? আল্লাহ দিবেন। খবরদার, প্রতিবেশী আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে এত বেশি তাকিদ করা হয়েছে, আমার মনে হয়েছে প্রতিবেশীর হক দেয়া ফরজ করে দেয়া হয় কিনা। এজন্য প্রতিবেশী বেজার একজন মহিলা সাহাবীর উপর, তিনি খুব নামাজি, খুব রোজাদার ছিলেন, বিখ্যাত ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওনার প্রতিবেশী ওনার উপর খুব মন খারাপ, 3 বার বলেন সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো, নামাজের জন্য শ্রেষ্ঠ ছিলেন না, রোজার জন্য নয়। নামাজ পড়তেন, রোজা রাখতেন, কিন্তু প্রতিবেশী তার উপর খুশি। রাসূল 3 বার তাকে জান্নাতি বলেছেন। আল্লাহ প্রতিবেশীর হক বুঝার তৌফিক আমাদেরকে দান করেন। ধানের যা কাত আছে না, নাই কখন দিবেন? হ্যাঁ, ইয়াউমা হাসাদি। এই যে উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ। ইয়াউমা হাসাদি, যেদিন ধান কাটবেন খেতে, সেই দিন দিবেন, ঘরে আনবেন না। কার কথা? আল্লাহর কথা। যদি বৃষ্টিতে আপনার ধান হয় 10 মনে, কয় মন? 1 মন ফকিরে দিবেন। আর যদি সেচের পয়সা আপনি দেন 20 মনে, 1 মন ভিক্ষুকে দিবেন। ভিক্ষুক ওই যে 8টা খাত আল্লাহ সূরা তাওবার 60 নম্বর আয়াতে দিলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াল আমিলিন আলাইহি। এই 8টা খাত মুখস্থ করে দিবেন। এই 8টা খাতে দিবেন। মসজিদে অনেকে যাকাতের টাকা দেয়, মসজিদে যাকাতের টাকা খাবে কে? মসজিদে দেন কেন? মসজিদে হ্যাঁ আল্লাহর রাস্তায় কিছু দেন আপনি মসজিদ বানানোর জন্য, কিন্তু ফি সাবিলিল্লাহর খাত যেটা, সেটা কোনো ছাত্রকে আপনি দিতে পারেন, অথবা কেউ হজে গেলে সেখানে মুফতিরা বলেছেন সেখানে আপনি দিতে পারেন। ওগুলো খাতগুলো দেখে নেবেন। এবার 3 নম্বরে বললেন, আনিল লাগবে মওরিদুন, বেহুদা কাজ, বেহুদা কথা থেকে ফিরে থাকবেন। বেহুদা কাজ, বেহুদা গানের অনুষ্ঠান আমাদের দেশে আছে না নাই? কমছে না বাড়ছে? হ্যাঁ, কমছে না বাড়ছে? কমছে। আল্লাহ আরো কমায় দেখ। আগে তো যাত্রা ফাত্রা হতো, এখন আর এগুলো খায় না। আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো এই মিডিয়ার ফসল। আলহামদুলিল্লাহ, এই যুবকদের উদ্যোগ। এই যে দেখেন, এই ছেলেটা কত কষ্ট করেছে, এর বন্ধু বান্ধবদেরকে নিয়ে একদম আজকের দিন পর্যন্ত সে পেরেশান ছিল। কারণ আমি এক হুজুরের কথা জানি, ওনার কথা আপনাদেরকে বলবো না, আপনাদের পাশের জেলারই লোক। তিনি বলছেন, আমি চট্টগ্রাম আসছি, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবো। ওরা টাকা পাঠালো। ওই মাহফিলে আমি ছিলাম সেখানে প্রধান অতিথি। তো ওই হুজুরের মোবাইল বন্ধ, আর যায়নি। এখন আমিও যদি না যেতাম কি অবস্থা হতো? আপনারা মনে করতেন ছেলেগুলো চিট করছে। বহু জায়গায় এরকম ঘটনা ঘটে কিনা, এটা যেন না করে। আমি বলবো, আপনি যে কোনো মানের দায়ী হন, বহু মাহফিলে আমি এসেছি, এখন পর্যন্ত কোনো যাতায়াত পর্যন্ত দেয় নেই, কিন্তু আমাকে আমার আল্লাহ অভুক্ত রাখে নেই। ঠিক কিনা? মর্যাদা কমে নেই। লক্ষ লক্ষ মানুষের দোয়া আছে না নাই? তুমি এই 6 না দিলেই কি? লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছে। আমাকে গত বছর এক মাহফিলে বলছে, হুজুর আমরা হেলিকপ্টার ঠিক করছি। তাহলে ভাই, নদীর এই পাড়েই, এই যে মাওয়া পার হলেই তাদের মাহফিল, যেতে হয় একটু ঈশ্বর দিতে। আচ্ছা, লাগবে না, আমি আসতেছি। আমি গাড়ি নিয়ে আসলাম, 2টা গাড়ি, গাড়ির ভাড়াও দেয়। এই জন্য যারা দায়ী, যারা কোরআন প্রচার করেন আল্লাহকে ভালোবেসে, মাহফিলের দাওয়াত নেওয়ার আগে চিন্তা করবেন নিবেন কি। আপনার ইখতিয়ার আছে, কিন্তু যখনই নিলেন আশাটা আপনার জন্য ফরজ। ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনি অসুস্থ হলে সেটা দেখবেন কে? আপনার রাস্তা যদি নিরাপদ হয় দেখবেন কে? দেশে যদি কোনো গোলযোগ হয় দেখবেন কে? যেমন এই ছেলে যদি যতক্ষণ নিষেধ না করতাম, আমি মাহফিল আসা বন্ধ করতাম। কালকের মাহফিল হয়নি কেন? আপনাদের এই যে নওগাঁতে ছিল, নগর মাগুরা, 2 গ্রুপে কিলে কিলে লাগছে। নড়াই না পাশে, ও মাগুরার পাশে, মাগুরা ছিল। আজকে তাদের যাতায়াত কিছু দিচ্ছে, ফেরত দিয়ে দিচ্ছে, যাও যাতায়াত নিয়ে বাসায় বসে কুটকুটি খাও। কিন্তু দাওয়াত নিলে এই যে অ্যারেঞ্জমেন্ট ছেলেরা করেছে, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনরা এসেছেন কষ্ট করে, আপনাদের রুহের একটা দোয়া বদ্ধ আছে না নাই?
আপনাদের রুহের দোয়াই তো আল্লাহ আমাদেরকে তুলে দিবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। বেহুদা কথা, বেহুদা কাজে আমরা মাশাআল্লাহর কাছে একজন সাহাবীর ব্যাপারে এসে বললেন উনি খুব ভালো গান, ভালো সিঙ্গার, হি ইজ এ ভেরি গুড সিঙ্গার, তিনি খুব ভালো গান। ওই মাশাআল্লাহ ওনাকে ডাকলেন, আপনি শুনেছি তুমি ভালো গাও, একটু পর্দার আড়াল থেকে গাও। গাওয়ার সময় তিনি এরকম নাচতেছিলেন। মা এসে বলেন ডাকা শয়তান, এটা শয়তান, এটা খেদা। গাইতেছিল আর কি করতেছিল? নাচতেছিল। এখন এই নাচানাচি আমাদের দেশে আছে না নাই? ভালো ভালো মানুষ আহা টুপিটা বা মাথা দিয়ে রেখে ওই যে কি জারি শুনে ওই ইয়ার ভিতরে কি জানি আরেকজনের মাস্টার দেয়, নামাজ তোর হইল না রে, হইল না রে, হইল। আরে তুই বেপর দিকে বেয়াদব মহিলা, তুই কেমনে নামাজ হইল না রে? নামাজ কার হয়নি এটা ফতোয়া দিবেন কে? কে দিবেন? একজন বেদুইন, তিনি ইসলাম গ্রহণ করেছেন, মসজিদে নববীতে গেছেন, গিয়ে বলছি রাসূলুল্লাহ লা আলামু কাইফা উসাল্লি, আমি জানি না কিভাবে সালাত আদায় করব। রাসূল বললেন তুমি সুবহানাল্লাহ পড়ো, ওই নামাজের সওয়াব তোমাকে দিবেন কে? মসজিদে গেলেই তাকে আর বের করবেন না, তাকে কলিজায় টেনে নেন, আপনাকে আদর করবেন কে? আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? মসজিদে নিয়ে যান। আমার যে ভাই মসজিদে যায় না তাকে মসজিদে নিয়ে যান। মসজিদের পাশে আমার কার গাওয়া? হ্যাঁ, পাগলার নামাজের জন্য যে কি অন্তর ছিল, নামাজ রেগুলার পড়তে পারতো না কেন যায়, কিন্তু নামাজকে ভালোবাসতো প্রচন্ড। আর আমাদের দেশের কিছু কিছু লোক আছে, কবি একটা তো মারা গেছে, বলছে যে আজান শুনলে নাকি বেশ্যা খদ্দর ডাকে শোনা যায়। আমি আবার পাইলাম তার বাড়িতে কিছু হুজুরকে ডাইকা কোরআন খতম করতেছে। রাসূল বলছেন রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালানুহু, বহু মানুষ কোরআন পড়ে কোরআন তাকে রহমত না দিয়ে লানত দেয়। যে আযানকে গালি দেয় তার কবরে কখনো রহমত যাবে না। নিষেধ করব, দাওয়াত দিলে এসব দাওয়াতে যাওয়া জায়েজ নাই। কেউ শোনালো মোরে আযানের ধ্বনি, মর্মে মর্মে শিশুর বাজিল কিশোর নাচিল ধমনী। আযান শুনলেই সারা পৃথিবীর প্রাণীগুলো ওই মুয়াজ্জিনের জন্য দোয়া করা শুরু করে দেয়। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি 12 বছর একটা আযান দেয় আল্লাহ ওকে শিওরলি জান্নাত দিয়ে দিবে, সে জান্নাতি। রাসূল বলেছেন কোন মানুষ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য 12 বছর যদি আযান দেয় সে কোথায় যাবে? কোথায় যাবে? আর যে আযান দেয় যত দূর তার আওয়াজ যায় তত দূর সব প্রাণীগুলো তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কিয়ামতের ময়দানে তার ঘাটটা সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে দূর থেকে দেখা যাবে। মানুষ বলবে এত সুন্দর গর্দান কার? ফেরেশতারা বলবে ওই মানুষটি যিনি আল্লাহর দিকে সকাল সন্ধ্যা মানুষকে ডাকতো। আল্লাহ আমাদেরকে সেই নসিব দিয়ে দেন। আপনি মসজিদ ঝাড়ু দিবেন, কোন কাজ নাই, মসজিদে গিয়ে বসে থাকেন, সওয়াব আছে না? সওয়াব কি সওয়াব? মসজিদে ঢুকলেই 2 রাকাত, কয় রাকাত? লা তাজলিসু ইল্লা রাকাতাইন। রাসূল বলেছেন বুখারী মুসলিমের হাদিস, 2 রাকাত পড়া ছাড়া কখনো মসজিদে বসবা না। যখনই যান, ঘরে ফজরের সুন্নাত পড়েছেন, মসজিদে গিয়ে দেখলেন জামাতের দেরি, 2 রাকাত পড়া ছাড়া বসতে পারবে না। আসরের নামাজ শেষ, আপনি আরেক জায়গায় পড়েছেন, আরেক মসজিদে ঢুকেছেন, যখনই ঢুকবেন কয় রাকাত? 2 রাকাত পড়বেন। এটা হলো মসজিদের আদব। মসজিদে ঢুকলেই গুনাহ মাফ হয়, ফেরেশতারা আপনার জন্য দোয়া করা শুরু করে দেয়। মসজিদে সারাক্ষণ কোরআন তেলাওয়াত আছে না নাই? জিকির আজকার আছে না নাই? এইজন্য মসজিদে ঢুকেই কিছু দোয়া পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, রহমতের সব দুয়ার খুলে দেন, কারণ ওখানে গেলে রহমত পাওয়া যায়। যতক্ষণ নামাজে থাকেন আকাশের সাথে আপনার সরাসরি রহমত আপনার উপর নাযিল হতে থাকে। 2 জন ফেরেশতাকে দেয়া হয় নামাজের দায়িত্বে। এই 2 ফেরেশতা বলে আল্লাহ এই মানুষটি আপনার নামাজকে হেফাজত করেছে, আপনি তার জান্নাতকে হেফাজত করে দেন, আপনি আর দুনিয়া আখিরাতকে হেফাজত করে দেন। আর যে লোকটি ঠিক মতো সূরা কেরাত পড়ে না, ওযু পড়ে না, ওযু করে না, ঠিক মতো নামাজ আদায় করে না, ফেরেশতারা তার জন্য বদদুয়া করে আল্লাহুম্মা দাইয়্যি হায়াতাহু কামা দাইয়াতা সালাতাহ। হে আল্লাহ আপনার নামাজকে যেভাবে ধ্বংস করেছে আপনি তার দুনিয়া আখিরাতকে ধ্বংস করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের না? আমি মুনাজাত করে দেই, 12টা হয়ে গেছে তো। হ্যাঁ আচ্ছা,
কয়টা পয়েন্ট গেল বলেন? প্রথম নামাজি, প্রথম ঈমান আনবো, 2 নম্বর নামাজ পড়বো, 3 নম্বর বেহুদা কথা বলবো, হেডফোন দিয়ে গান শুনবো না, তেলাওয়াত শুনবো। তাহলে ব্রেন ভালো হবে, হার্ট ভালো হবে, লিভার ভালো হবে, কলিজা ভালো হবে। এখন গান শুনে ছেলেরা, আপনাদের অবশ্য এই এলাকায় শুনে না ছেলেরা গান, মধু খালি, তো মধু খালি, খালি মধু, মধুই ভরপুর। এই কতবার আসলাম, মধু তো খাওয়াতে পারলেন না, শুধু ভরপুরই বলছি। ও মধু খালি, এটা হলো আরবি খালি, মানে খালি মধু আছে এখানে। কিন্তু বাতাস করতেছো, তুমি নিজেও খাও। যেমন আমাদের ওদিকে হলো পটুয়া খালি, রহমত খালি, আচ্ছা শুধু রহমত খালি, মানে এটা নোয়া খালি, নোয়া খালি, শুধু নতুন নতুন করে ওরা, ওদের সবকিছু নতুন। আমরা বেহুদা কাজে যাব না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বেহুদা কাজ কি আল্লাহ ব্যাখ্যা দিলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে কোনো বাজে কথা শুনবে না, গুনার কথা শুনবে না, শুধু শুনবে সালাম সালাম এবং সালাম। সালাম দেবো আমরা যখন কাউকে দেখি, সালাম। ছোট ছেলেকে দেখলাম সালাম, মেয়েকে দেখলাম সালাম, বেবিকে দেখলাম সালাম, সালাম দেবো আগে। বেহুদার উল্টাটা হলো সালাম। 4 নম্বর যাকাতের জন্য কাজ করব। 5 নম্বর লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করব, শুধুমাত্র নিজের বিবি ছাড়া। আর মা মালাকাত আইমানুকুম, যুদ্ধলব্ধ যদি কোনো মহিলা আসে, সেনাপতি সেরা যদি বন্টন করে দেয়, তাদেরকে যদি বৈবাহিত দিয়ে দেয়, ব্যবহার করার মধ্যে কোনো অসুবিধা। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হইছে হইছে হইছে, আপনি তো কইবেন আরো জোরে হবে না? হুজুর ভাই আরো জোরে হবে। আল্লাহু আকবার। আপনাদের লোক না হইলে আর কি করবেন? নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন। আজকের মাহফিল থেকে আমরা বলছি, যতগুলো নোংরা চ্যানেল আছে সব বন্ধ করে দেয়। এগুলো দেখে আমাদের ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে, ঠিক কিনা? 12টার পরে ইন্টারনেট বন্ধ করে দাও, কোনো দরকার নাই। যে সমস্ত চ্যানেল গুলো বলে, যে সমস্ত মোবাইল লাইন গুলো বলে 12টার পরে ইন্টারনেট ফ্রি, এগুলোকে তালা লাগিয়ে দাও। কারণ যারা বেহুদা জিনিস, বাজে জিনিস, এই যে দেখেন মদ খায়া কয়জন মরল বগুড়ায়? কয়জন? 16 জন বগুড়াতে গিয়ে রিপোর্ট পেয়েছে। বগুড়া গিয়েছিলাম আমি, এর মধ্যে 16 জন। এই মদের আস্তানা ভেঙে দাও। মায়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহা, কি কারণে ভূমিকম্প হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 কারণে ভূমিকম্প হয়, বাজনা, মদ আর জিনা, 3টা একসাথে চলে, ঠিক না ঠিক? বাজনা আছে যেখানে, মদ আছে, যেমন ক্যাসিনোর ভিতরে এই 3টা আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি এবং মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, এগুলো শয়তানের ঘৃণ্য কাজ। এটার ধারে কাছে যেও না, তাহলে সফল করবেন কে? নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ নাই যেখানে বরকত নাই। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? আরো জোরে বলে। কেন এত খাওয়া বেশি? নামাজ বেশি, এই জন্য খাওয়াও বেশি। যে এলাকায় খাওয়া বেশি সেখানে নামাজও। যেমন ধরেন সৌদি আরবে খাওয়া বেশি না কম? রমজানে গেলে দেখবেন প্রত্যেক বাড়িতে ডেকে ডেকে আপনার ডাকছে, 6 মণ 6 মণ। রোজাদাররা আমার বাড়িতে আসেন, ছেলেরা কম্পিটিশন করে, এই মুরব্বীরে ধরেন। আপনারা উঠে যাচ্ছেন, আমি বসে থাকবো? আমি মনোজাত করে বলছি। আচ্ছা, সবচেয়ে দূর থেকে কারা আসছেন দেখি? হ্যাঁ, আমার পানের জেলা ঝিনাইদহ। এবার প্রোগ্রাম হতে দেয়নি নাকি? মার্চ পর্যন্ত নাকি আপনাদের ছুটি আছে কি? এগুলো কি বলে আজগুবি খবর? বলে মার্চ পর্যন্ত আপনাদের প্রশাসন বলেছে কি কি সমস্যা আছে। প্রশাসনের ভাইদেরকে বলে দিই, সমস্যা দেখাও না, তাহলে জান্নাতে যাওয়ার সমস্যাগ্রস্ত হয়ে যাবে তোমাদের। লোকেরা কোরআন শুনতে আসে, সমস্যা দেখাবা না। আমাদের মাহফিলে এসে করোনা আক্রান্ত হয়েছে, একটা নিদর্শন নাই।
স্কুলগুলোতে কোরআন ঢুকাও, কলেজে কোরআন ঢুকাও, ইউনিভার্সিটিতে ঢুকাও, এগুলো খুলে দাও, আল্লাহ হেফাজত করবেন। ভয় পায় শুধু, ভয় পাবা আল্লাহকে, করোনাকে ভয় পাও কেন? কাকে ভয় পেতে হবে? আল্লাহকে ভয় পাও। জিনেদাতে সবচেয়ে বেশি মাহফিল হতো, আর জিনেদার এক একটা মাহফিলে লক্ষ লক্ষ লোক। জিনেদার লোকেরা আম ভাবে কোরআনকে ভালোবাসে, আপনারাও ভালোবাসেন। আপনারা এই আমি তো প্রথম এসে মনে করেছি যে বাথরুম পর্যন্ত মানুষ দায় কিনা দিবে। আমি এই বাথরুম দেখে কইলাম যে কি সর্বনাশ হল। পৃথিবীর এই প্রথম মাহফিল করলাম যেখানে সামনে হলো মিস্টার টয়লেট। এটা আসলে এলাকায় কোনো জায়গা নেই, সেটা আমাকে বলেছে। ওই যে দেখেন গাছের আড়ালে বসে আছে, কিন্তু কোনো অবজেকশন নাই। এত ভাইরা দাঁড়িয়ে আছেন, কোনো অবজেকশন নাই। মেয়েদের জন্য এবার কথা বলবো, শুধু মাত্র মেয়েদের জন্য। মায়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি থাকার পরেও ঘরের কাজগুলো তিনারা করতেন। আপনাদের স্বামীদেরকে বাধ্য করবেন ঘরের কাজ করার জন্য। রাসূল 9 জন বিবিকে 3 বার সময় দিতেন। কয়বার? 3 বার, দৈনিক 3 বার দেখা করতেন। একবার ফজরের পরে, একবার মাগরিবের পরে, আরেকবার যে ঘরে তিনি থাকতেন সেই ঘরে 9 জন বিবিকে দিয়ে সমাবেশ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাদের কেউ যদি কাঁদতো প্রথম তার চোখের পানি পৌঁছে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের জাতিকে সম্মান করতেন, রাহমাতাল লিল আলামিন। মা ফাতেমা বলতেন রাদিয়াল্লাহু আনহা, আমি যখন আমার আব্বার সাথে দেখা করতে যেতাম তিনি দাঁড়াতেন, আমার কপালে চুমু দিতেন। চুমু দিয়ে আমাকে তিনি যে জায়গায় বসতেন সেই জায়গায় তিনি আমাকে বসাতেন, ওনার জায়গা আমাকে ছেড়ে দিয়ে তিনি পাশে বসতেন, রাহমাতাল লিল আলামিন। সবচেয়ে বেশি দয়ালু ছিলেন মেয়েদের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু। মা ফাতেমা বলছেন, কোথাও থেকে আসার সাথে সাথে তিনি আমার সাথে দেখা করতেন, হাদিয়া নিয়ে আসতেন হাতে করে। আবার কোথাও যাওয়ার সর্বশেষ আমার সাথে দেখা করতেন। এমনকি দুনিয়া থেকে যখন রাসূল চলে যায়, সবচেয়ে আগে ওনার কাছে চলে যায় সাইয়েদনা ফাতেমা রাদিয়াল্লাহু। খুব কাঁদছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন চলে যাবেন তিনি, সেই দিন সবচেয়ে বেশি কাঁদছিলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল ডেকে কানে কানে কি যেন বললেন, কান্না বন্ধ হয়ে গেল। মা এসে জিজ্ঞেস করলেন, ফাতেমা এত করে কাঁদছিলে, তোমার কান্না বন্ধ হলো কেন? ফাতেমাতুজ জাহরা বলেন, আব্বা বলেছেন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি আব্বার সাথে দেখা করব। নিজের মেয়ের জন্য এত দরদ, যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। রাসূল বলছেন, যে ঘরে সন্তান বেশি সেই ঘরের বেশি সন্তানের পিতামাতা জান্নাতি। যেই ঘরে সন্তান বেশি, খাওয়ার টানাটানি, ওই ঘরকে আল্লাহ নিজে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে একটা মেয়ে, লাস্ট হাদিস, একটা মেয়ে, ওকে মেরে ফেলার চিন্তা পিতামাতা করে নাই, আদর যত্ন করে লালন পালন করলো। একটা মেয়েকে লালন পালন করার কারণে পিতামাতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। 3 মেয়ের পিতাকে রাসূল এইভাবে আঙ্গুল তুলে বললেন, ওর পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। শর্ত হলো মেয়েকে সুন্দর আদব কায়দা শিখাবে, মেয়েদেরকে শিখাবে কোরআন এবং হাদিস, মেয়েদেরকে পর্দা শিখাবে। শিখানোর পরেও যদি অনেক মেয়ে গোমরা হয়, যেমন গত পরশুদিন নিউ ইয়র্ক থেকে আমার কাছে ফোন আসলো, ম্যানহাটন থেকে। ফোনে ছেলেটা আমার যে খাদেম সেখানে ম্যানহাটনের, সে আমাকে বলছে, উই আর ইন ট্রাবল, আমরা একটু সমস্যায় আছি। বলো কি সমস্যা? যে কোনো মানুষের সমস্যা আপনি যদি যান, আপনার সমস্যা দূর করবেন কে? আল্লাহ। আপনার প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, ওর যে কোনো সমস্যা আপনি যাবেন, আপনার সমস্যা দূর করবেন কে? আল্লাহু ফি আউনিল আব্দ দামাল আব্দু ফি আউনি আখি। আল্লাহ ওই বান্দার সাহায্য করেন যে আল্লাহর বান্দাদের সাহায্যে এগিয়ে যান, আল্লাহ নিজে তার সাহায্যে থাকেন। বলছে একজন মা মেয়েকে কোরআন হাদিস পড়িয়ে একটা ছেলের কাছে বিয়ে দিচ্ছে। বিয়েতে মেয়ে খুশি ছিল, এখন মেয়ে ওই ছেলেকে ছেড়ে আরেক ছেলের সাথে বিয়ে বসে। এটা এখন বেশি না কম? বেশি না কম? মেয়েরা, যে মেয়েরা স্বামী বারবার বদলায়, এরা জিনাকার, খবরদার। যে পুরুষরা বেশি বিয়ে করে এরা জায়েকুন, মজা লুটতে হলো হাতটা ভেঙে দাও।
একটার খরচ চালাতে পারে না, বারবার বিয়ে করে, এরকম আছে না নাই? রাসূল বলেছেন যারা বিয়ে গোপন রাখে এরা জিনাকার, বিয়ে করে জানান দেয় না এরা জিনাকার, আবার বিয়ে করে সন্তান নেয় না এরাও জিনাকার। বিয়ের উদ্দেশ্য হলো সন্তান নেয়া। কার কথা? অবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো মেয়েদের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ব্যাপারে আমার অবজেকশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী দিন সকালবেলা তুমি আমাকে বলবা, তুমি আমার কোন বিবির ঘরে কোথাও থাকো। ব্যবস্থা করে দিলেন। ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার শুনলেন। মহিলা বলল, বিয়ের পরে প্রথম রাত আমি শান্তিতে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জামাইয়ের কাছে লোক পাঠাচ্ছি, তোমার তালাক হয়ে গেছে। আর তাকে আনেনও নাই। মেয়ের সাক্ষীতে রাসূল চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, আপনি মেয়েটাকে বিয়ে করে নেই, গায়ে দাগ দিবেন, কোথায় কোথায় চুল ধরবেন, কে দিয়েছে এই অথরিটি আপনাকে? রাসূল বলেছেন গালিও দিতে পারবে না, মারা তো দূরের কথা, গালিও দিবে না। সেই গালি আমি নবীর উপর পড়ে যা। রাসূলের 9 বিবি ওনার সাথে একবার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে একসাথে হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ছেড়ে গিয়ে মসজিদ নববীতে উঠলেন। 29 দিন বিবিদের সাথে কথা বললেন না। কয়দিন? কেন? আল্লাহ বলেছেন ইয়ানুনা তারাব্বাসু আরবাতা আশহুর, কোন বিবির থেকে আপনি দূরে থাকলে 4 মাস। কয় মাস? 4 মাসের বেশি দূরে থাকতে পারবেন না। এই যে বিয়ে করে ফালায়া থুয়ে যায় বিদেশে, না জায়েজ। 4 মাসের বেশি নয়। রাসূল নিষেধ করছে, আল্লাহ নিষেধ করেছেন। নিষেধ করেছেন কে? আল্লাহ। 4 মাসের বেশি না, 4 মাস। এখন মেডিকেল সায়েন্স বলছে 4 মাস পর্যন্ত স্বামী স্ত্রী দুইজনেরই শরীর ঠিক থাকে। 4 মাসেও যদি পারিবারিক জোড়া না হয়, কারণ এটা আল্লাহর নিদর্শন, আমিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা, আমার নিদর্শন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা, আমি স্বামী স্ত্রীর মধ্যে এই যে ভালোবাসা তৈরি করে দিলাম। এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত থাকবে। স্বামীর এক চোখে ভালোবাসা থাকবে, আরেক চোখে রহমত। কার কথা? আল্লাহ। সূরা রোমের 21 নম্বর আয়াত। সেখানে আপনি বছরকে বছর তাকে ফেলায়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও নিজের বিবিকে রেখে কোথাও যান নাই। যুদ্ধের ময়দানেও বিবিদেরকে সাথে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের চোখের পানিগুলো নিজের হাতে মুছে দিতেন। আমরাও মুছে দেব, আল্লাহ তৌফিক দান করেন। বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন। খাওয়ার প্রথম লোকমা বিবির মুখে তুলে দিতেন। আমরা বলি সবার শেষে তুমি খাবা না, সবার আগে বিবিকে দিবা। লেডিস ফার্স্ট, এটা ইংল্যান্ডের কথা না, বুখারীর হাদিস। মেয়েদেরকে আগে খাওয়াবেন। সবার খাওয়া শেষে বলে যে তুমি খাইছো, আমার তো পেট ভরছে। অবশ্য আপনারা এরকম, আপনারা ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বলতেন, একসাথে খেতে বসেছি, প্রথম লোকমাটা রাসূল আমার মুখে তুলে দিলেন। এখন তো আমাদের দেশে এরকম অনেক পাষাণ্ড আছে, বিবির সাথে ভালোবাসায় কথাও বলে না, আছে না? কথা বলেন না কেন? উনি বিরাট ব্যবসায়ী, সারাদিনই একবারও বিবির সাথে কথা বলার সুযোগ হয় না। কিসের লোমের ব্যবসা তোমার? কিসের তোমার লোমের নেতা তুমি? তোমার বিবির হক দিতে পারো না। তাকিয়ে দেখো রাহমাতুল লিল আলামিনের দিকে। ফজর পড়েই 9 বিবির সাথে দেখা করতেন। গিয়ে বলতেন, গত রাত কেমন কেটেছে তোমার? কোনো অসুবিধা নাই তো? কোনো কষ্ট নাই তো? তুমি সাফিয়ার কাছে গেলেন। সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি হাফসা আমার ইহুদির মাইয়া কইছে। যেমন আমাদেরকে কেউ কেউ ইহুদির দালাল বলে, কোন কোন হুজুর। আমি সেই হুজুরের জন্য দোয়া করি। আমারে মিলেছে জাকির নায়কের সাথে, এরা ইহুদির দালাল, এদের মাহফিলে লোক বেশি হয়, এদের দাওয়াতে বহু অমুসলিম মুসলমান হয়ে যায়। তো ভাই, ইহুদির দাওয়াতে যদি অমুসলিম মুসলমান হয়, ভালো না খারাপ? কথা বল না কেন? যে হুজুর আমারে গালি দিচ্ছে, ওই হুজুরের ভাতিজা আসছে আমার কাছ থেকে দোয়া নিতে। আমি বললাম, তোমার চাচা তো আমার ব্যাপারে এই বলছে, তুমি এখন আমার কাছে দোয়া নিতে আসছো? কয়, চাচা তো বুঝছে না পিতা বলছে। ঠিক আছে, আমার কোনো আফসোস নাই, আফসোস নাই। কাউকে আজে বাজে ফতোয়া দিবেন না, যদি সে সেটা না হয় আপনি সেটা হয়ে গেলেন।
বুখারীর হাদিস, আপনি কাউকে ফাসিক বললেন, কাফের বললেন, যদি সে সেটা না হয় আপনি সেটা হয়ে গেল, কারো বিরুদ্ধে ফতোয়াবাদী নয়। যখনই বলল সাফিয়া তুমি ইহুদির মেয়ে, বড় বেশি ব্যথা পেলেন তিনি কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার চোখে পানি কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ আমাকে ইহুদির মেয়ে বলা হয়েছে। রাসূল পানি মুছে দিলেন, বললেন তুমি ইহুদির মেয়ে না, তুমি মুসা আলাইহিস সালামের সন্তান বলবা, তুমি নবীর সন্তান, আর তোমার জামাতা হলো সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল সাল্লাল্লাহু। সাথে সাথে মুখে হাসি ফুটলো। লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাস্তায় কোনো মেয়ে দেখে যদি তুমি অবাক হও, সাথে সাথে তোমার বিবির কাছে যাও। রাস্তার মেয়ের কাছে যা আছে সেম জিনিস তোমার বিবির কাছে দিয়েছেন কি? আরো জোরে বলেন, আল্লাহ দিয়েছেন। বরং রাসূল বলেছেন রাস্তায় যদি কোনো বিপদদিগী মহিলাকে দেখো, লানুহুন্না, তাকে লানত দাও, ফাইন্নাহুন্নাল মালউনা, সে অভিশপ্ত, তাকে অভিশাপ দাও। অভিশাপ না দিলে তার ভালোবাসা তোমার ভিতরে ঢুকতে পারে। কই হুজুর একবার তো দেখা যায় যাচ্ছে, পাইছো কোথায়? একবার না, আপনার চোখের পলকে পড়ছে, সাথে সাথে চোখ নামিয়ে ফেলেন আর বলেন নাউযু বিল্লাহি মিন, অথবা বলেন আল্লাহ এই মালউনাকে সরান। পর্দা নাই, এরকম আছে না নাই? অনেক অন্য ধর্মের মহিলার তো থাকেই। আপনি চোখ নামিয়ে ফেলেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক পলকের বেশি যেটা তাকালেন ওটার জন্য সীসা গরম করে চোখে ঢেলে দেওয়া হবে। আপনার মেয়েকে আপনি পর্দাশীলা বানান। আপনার মেয়ে বালেগা হলে তাকে বিয়ে দেন। রাসূল বলেছেন তিনটা কাজ তাড়াতাড়ি করবা, দ্রুত করবা। আযান হলেই আর দেরি করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হলো তিনি আমাদের সাথে কথা বলতেন, যখনই আযান শুনতেন মনে হতো তিনি আর কাউকে চিনেন না, কাউকে চিনেন না, সাথে সাথে মসজিদে চলে যাব। 2 নাম্বার, মারা গেলে তাকে দুনিয়াতে বেশিক্ষণ রাখা যায় না। রাসূল বলেছেন 2টি কারণ, যদি নেককার হয় জান্নাতের আরাম থেকে আপনি বঞ্চিত করছেন, ঠিক না ঠিক? আর যদি বদকার হয় তার বদের কারণে আপনাদের উপরে লানত নাযিল হতে, অতএব তাকে যত তাড়াতাড়ি কবর দিবেন খুশি হবেন কি? 3 নাম্বার, এই যে লাশকে রেখে বিভিন্ন নেতারা কথা কয়, একদম সম্পূর্ণ নিষেধ। বিশাল আলোচনার বিস্তৃতি জুড়ে, ঠিক কিনা? শুধুমাত্র ওই মুর্দার আত্মীয় স্বজন কথা বলবে। রাসূল বলতেন সাল্লাল্লাহু, এর ঋণ আছে কিনা? ঋণ থাকলে রাসূল জানাজা পড়াতেন না। সরকারি ঋণ তো আরো মারাত্মক জিনিস। ব্যাংকের ঋণ যারা নিয়ে মাথায় নিয়ে মারা যাচ্ছেন, অত্যন্ত গুনাহগার হয়ে মারা যাচ্ছেন। কারণ ব্যাংকের ঋণ লক্ষ কোটি মানুষের ঋণ, ঠিক কিনা? ব্যাংকের টাকা মেরে অনেকে মনে করেন জামিন নিরাপদ না। 16 কোটি 18 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ আপনাকে মাফ। 3 নাম্বার, মেয়ে যখন বালেগা হয় যত দ্রুত পারো মেয়েকে বিয়ে দাও। বিয়ে দেওয়ার সময় সবচেয়ে বেশি জিনিস দেখবেন দিনদারি। রাসূল বলেছেন 4টা জিনিস দেখবা, প্রথম দিনদারি, দ্বিতীয় পরিবার, তৃতীয় সৌন্দর্য, চতুর্থ সম্পদ। তবে তার দিন, দিনেরটাই সব প্রাধান্য দাও, দিনেরটাই থাকবে, বাকিগুলো কিছুই থাকবে না। সে মেয়ে খুব সুন্দরী কিন্তু যদি চরিত্রহীন হয় এর যে খারাপ আর কিছু হতে পারে। মেয়ে খুব পয়সাওয়ালা কিন্তু চরিত্র নাই, এই মেয়ে দিয়ে আপনি কোনো শান্তি পাবে। আবার 3টার কোনোটাই নাই কিন্তু আপনার জন্য মেয়েটা অপেক্ষায় থাকে, এরকম মেয়ে আছে না নাই? কথা বলেন না কেন? যেমন আমার ফুফাতো ভাই একজন ছিলেন, তিনি খুব ফরজগার ছিলেন, আপন ফুফাতো ভাই। তিনার মেয়ে 5টা তেঁতুলের বিচির মতো সুন্দর না? খুব কথা কন না কেন? সুন্দর না? খুব সুন্দর, তেঁতুলের বিচির মতো রং। একই পরিবারে 4টাকে নিয়ে গেছে, 4 ভাই 4 মেয়েকে নিয়ে গেছে। কিভাবে হলো? মেয়েগুলো দিনদার, ওদের ছায়াও কেউ দেখে নাই। প্রথম মেয়েটাকে ওই বাড়িতে নেওয়া হলো, কিছুদিনের মধ্যে তার গুণ ছড়িয়ে পড়লো। পরে দ্বিতীয় ভাই, তৃতীয় ভাই, চতুর্থ ভাই, 4 ভাই হলো ভাইরা ভাই। এখন আমরা চিন্তা করি মেয়েদেরকে এমএ পাস করাইতে হবে, বি পাস করার অসুবিধা নাই, কিন্তু আগে ইসলাম শিখান মেয়েকে, তারপরে ওকে আল্লাহ হেফাজত করবেন, ঠিক কিনা? দিনের খবর নাই। মেয়েকে ওখানে প্রাইভেট পড়ায়, ওখানে যায়, মেয়েকে নিজে মোটরসাইকেলে করে নিয়ে যান, কিন্তু মেয়ে নামাজ পড়ে না।
ইন্টারমিডিয়েটে পড়ে ছেলে, জিজ্ঞেস করলাম নামাজ পড়নি, বাপে কয় বয়স হয় নাই। অথচ রাসূল বলেছেন 7 বছর বয়সে নামাজ শিক্ষা দাও, 10 বছরে যদি না পড়ে কিছু পরিশ্রম না, মাধ্যম দিয়ে মাধ্যম রাসূল দেন, একটু কড়াকড়ি করেন, একটু ধমক দেন, একটু খাওয়া দাওয়া কমতি করে দেন। ফিজিক্যালি টর্চার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি, আমরাও করব না। আমাদের যে সমস্ত স্কুলগুলোতে বাচ্চাদেরকে মারা হয়, এই সমস্ত টিচারদেরকে জেলখানায় পাঠায় দেন। এটা শিক্ষকতা জানে না। হেফজখানা নিয়ে বাচ্চাকে পিটায় আধমরা করে দেয়। কে দিয়েছে তোমাকে এই অথরিটি? কোথায় পেয়েছো এটা? সামান্য একটু কন্ট্রোল করবে, আই কন্ট্রোল। আজকে হেফজখানায় পিটাপিটি করে বেশি, এই জন্য ভালো ঘরের ছেলেরা হেফজতে যায় না। অনেক জায়গায় আছে, এটা যেন না হয়। যে স্কুলের শিক্ষক বাচ্চাদেরকে আবেতাবে পিটায়, এলোপাথাড়ি পিটায়, এটা শিক্ষকতার উপযুক্ত না। বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে ঠাকুরগাঁয়ের এক এনজিও টিচার, ওর কানও কামড়িয়ে ছিঁড়ে ফেলা দরকার। এটাই হলো ইসলামী শরীয়তের কাজ, ঠিক কিনা? একটা আমি তো মাস্টারি করি, আমি করেছি, জানি। আমি বাচ্চাদেরকে আই কন্ট্রোল করি। লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইত্তাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বিবি ছাড়া অন্য জায়গায় যারা নিজের যৌবনের স্বাদ মেটাতে যায়, এরা হলো সীমা লঙ্ঘনকারী। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? কার কারা চান একটু হাত দেখান তো। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামায়। এই ছেলেগুলোর ডিফিসিয়েন্সি আছে, কিছু কিছু কমতি আছে। আমাকে বলেছে শেষে যদি একটু আপনাদের জন্য, এই যে কয়টা খিচুড়ি করছো? 40 দেন। হ্যাঁ, মানুষ না। আমি প্রথম মাহফিল পেলাম যে আমার মাহফিলে খিচুড়ির আয়োজন করে। ওই যে বেনাপোলে একবার খিচুড়ি আয়োজন করছে, তাও প্রথমবার যখন যাই 1998 কি, তখন আমি প্রথমে যেসব এলাকায় ঢুকি, তো 5000 লোকের আয়োজন করছে, লোক হয়েছে 50,000। এখন ডেক নিয়ে মানুষ খিচুড়ি দিতে পারলে ডেক খেয়ে ফেলে। তাহলে দেখো ভাই, এবছর খিচুড়ি যারা খাইছেন আলহামদুলিল্লাহ বলে, আগামী বছর ইনশাআল্লাহ সবাইকে চেষ্টা করা হবে। বলছি আর এটা গিয়ে ছেলেগুলো আয়োজন করেছে, এই যে সব এই টাইপের ছেলেরা। আপনারা একটু যদি কিছু সাহায্যের হাত না বাড়ান, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিছু দিবেন তো ইনশাআল্লাহ? সবাই দিবেন তো? ছেলেরা পাঠায় দাও। আর যদি বড় থাকে একটু পয়সালা দেখা দাও আমারে। পয়সালা ইনি কেমন পয়সালা? পয়সালা? আরে নিজে বলছে টাকা নাই, তুমি জানো কেমন? আচ্ছা, আপনারা দিবেন ইনশাআল্লাহ। এরপরে লিসলাতিহিম ইউহাফিজুন, আবার আল্লাহ আমাদেরটা টেনে আনবেন। লিআহাদিহিম রাউন, নিজের ওয়াদাগুলো রক্ষা করবেন। হ্যাঁ, নামাজকে হেফাজত করবেন। 8টা গুণের কথা বলে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন।